হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি কথা বলতে চলেছি সোহমের আপকামিং মুভি বহুরূপ এর একটি টিজার নিয়ে। কদিন আগে এর একটি অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, সেটা আমার পার্সোনালি খুবই একটা ভালো লাগে। আমি এই ছবির টিজারটা দেখলাম, বাট টিজারটা ঠিক ততটাই ভালো তৈরি করেছে। এই ছবির যখন ফার্স্ট লুক এসেছিলো তখন আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা লুককে তারা রিভিল করেছিল এবং অতগুলো লুককে তারা রিভিল করেছিল এবং প্রত্যেকটা লুকের যে অ্যাস্থেটিক কাজের একটা ব্যাপার দেখানো হয়েছিল এবং একটা যে ইউনিকর্ন দেখানো হয়েছিল সেটা আমার বেশ ভালো লেগেছিলো। বাট অ্যানাউন্সমেন্ট টিজারটা ঠিক আমার খুব বেশি ভালো লাগেনি, কেন জানি না। এই টিজারটাকেও তারা যথেষ্ট ভালো বানিয়েছে এবং সবথেকে বড় বিষয় হলো যে এই টিজারটাকে যদি তারা ভালোভাবে প্রচার করতে পারে, হলো যে দর্শকের কাছে যদি পৌঁছে দিতে পারে, তাহলে হয়তো এই মুভিটা হিট হতে পারে। সময় ছিল যখন সোহমের ছবি সবাই দেখতো এবং সোহম তখন ভালো পারফরমেন্স দিয়েছে। এবার একটা লম্বা সময় গেছে যখন সোহমের পারফরমেন্সটাও অনেকটা কমে গেছে এবং সোহমের ছবি কবে এলো কবে গেল কেউ কখনো খোঁজই রাখে না। তো এক্ষেত্রে আমার ওই জন্যই মনে হয়েছে যে এই ছবির প্রচারটা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ বুঝতে পারবে যে একটা ভালো ছবি আসতে চলেছে। তাই জন্য দর্শকের ভিড়ও হতে পারে সিনেমা হলে। সিনেমার মধ্যে দিয়ে তারা একটা বলার চেষ্টা করেছে বা দেখানোর চেষ্টা করেছে যে চারবাক দর্শন। এবার আপনাদের মধ্যে যারা চারবাক দর্শনের বিষয়ে পড়েছেন, তারা হয়তো এই বিষয়টাকে খুব বেশি ভালোভাবে নিতে পারবেন এবং ভালো বুঝতে পারবেন। এবার এটা যে তারা নামেই চারবাক দর্শনের কথা ইউজ করছে না এটা আদৌ রয়েছে সিনেমার মধ্যে, সেটা তো হয়তো আমরা সিনেমাটা যখন রিলিজ হবে তখনই বুঝতে পারবো যে এখানে চারবাক দর্শনকে কোনোভাবে যুক্ত করা হয়েছে কিনা। সোহমের যে ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি টিজারটার মধ্যে দিয়ে বা ট্রেলারটার মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে দিয়ে আমরা যা সোহমকে দেখতে পেয়েছি, তো সোহম একজন বহুরূপীর ভেষ ধরে বারবার একে ওকে খুন করে যাচ্ছে এবং এর পিছনে যে কী রহস্য, সেটা হয়তো আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা যখন মুক্তি পাবে তখনই বুঝতে পারবো যে এর রহস্য কী। এখানে দেখানো হয়েছে সোহমের যে একটা ইন্টেন্স লাভ রয়েছে, একটা মানুষের প্রতি তার যে লাভ রয়েছে সেটাও তার খুব ভালোভাবে ফোটানোর চেষ্টা করেছে এবং দেখানো হচ্ছে যে এখানে যে প্রত্যেকটা খুন হচ্ছে এবং প্রত্যেকটা খুনের পিছু কোনো না কোনো ধাঁধা রয়েছে। এবার যে অফিসার সে ধাঁধা সলভ করতে পারবে কি পারবে না, সোহমকে অ্যাকচুয়ালি ধরতে পারবে কি পারবে না, সেটা হয়তো আমরা মুভিটা যখন রিলিজ হবে তখনই বুঝতে পারবো সব কিছু রহস্যের। তো এটা একটা আমার মনে হয় ক্রাইম থ্রিলার মুভি। যারা ক্রাইম থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য তো বহুরূপে একটা বেস্ট কাজ হতে চলেছে। যেমন আমি পছন্দ করি, তো আমার জন্য এটা খুবই বেস্ট একটা জিনিস হতে চলেছে। টিজারটার মধ্যে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে ইতিকার যে ক্যারেক্টারটা, সেটার সাথে সোহম যেন কীভাবে একটা অদ্ভুত আচরণ করছে, একটা অদ্ভুত বিহেভিয়ার তাদের দুজনের মধ্যে দেখানো হচ্ছে। তো এটা মেবি হতে পারে যে ইতিকার যে ক্যারেক্টারটা সে আছে দেখাচ্ছে সেটা হয়তো কল্পনা, তার কল্পনার মধ্যে আছে বা সে মারা গেছে, তার কারণেই সেরকম একটা ক্রিমিনাল মাইন্ডেড হয়ে পড়েছে। তো এটা আমরা গল্প যখন দেখব বা বুঝতে পারবো, এরপর যখন ট্রেলার আসবে তখন হয়তো আমরা আরও কিছু ক্লিয়ার করতে পারবো। ওভারঅল আমার টিজারটা খুবই ভালো লেগেছে এবং এই ছবিটা আগস্ট মাসের 25 তারিখে আসছে, এন্ড অফ দ্য আগস্ট। তো এবার আমি তো এক্সাইটেড, কারণ এটা একটি ক্রাইম থ্রিলার টাইপের মুভি। তো এটা দেখার জন্য আমি খুবই আগ্রহী। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কি ওপিনিয়ন বহুরূপী মুভিটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।